الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज আজ হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে বর্ণনা আরম্ভ করব। হুদাইবিয়ার সন্ধি জুলকাদা 6 হিজরি অনুযায়ী মার্চ 628 সংঘটিত হয়। এটিকে হুদাইবিয়ার যুদ্ধ বলা হয়। হুদাইবিয়ার যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা একটি পুরো সূরা ফাতা অবতীর্ণ করেছেন, যার প্রারম্ভ এই আয়াতগুলোর মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا यकीनन हमने तुझे নিশ্চয়ই আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যেন আল্লাহ তোমাকে তোমার সমস্ত অতীত এবং ভবিষ্যৎ দুর্বলতা ক্ষমা করেন এবং তোমার প্রতি তার নিয়ামতকে পূর্ণতায় পৌঁছে এবং সিরাতে মুস্তাকিমে তোমাকে অগ্রসরমান রাখেন, এবং আল্লাহ তোমাকে সেই সাহায্য করবেন যা সম্মান এবং বিজয়ের সাহায্য। হুদাইবিয়ার যুদ্ধকে কেন হুদাইবিয়ার যুদ্ধ বলা হয় আর এর সূচনা কি সেটি সংক্ষেপে বলছি। হুদাইবিয়া একটি কূপের নাম ছিল, যার কারণে এই স্থানের নাম হুদাইবিয়া হয়েছে। ইসলামের প্রারম্ভে এই কূপটি পথিক এবং হাজিদের কাজে আসতো, কিন্তু কোনো বসতি ছিল না এখানে। হুদাইবিয়া মক্কা থেকে 1 মারহালা অর্থাৎ 9 মাইল দূরে অবস্থিত, আর মক্কা থেকে মদিনার দূরত্ব 250 মাইলের মতো। এভাবে মদিনা থেকে হুদাইবিয়ার দূরত্ব প্রায় 241 মাইল দাঁড়ায়। হুদাইবিয়া হেরেমে মক্কার পশ্চিমা সীমান্ত, আর কেউ কেউ বলেন যে এর অধিকাংশ অংশ হেরেমের ভিতরে আর কিছুটা অংশ হেরেমের বাইরে। এই হুদাইবিয়ার স্থানেই মুসলমান এবং কুরাইশদের মাঝে চুক্তি সম্পাদিত হয়েছিল, যেটিকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। রেওয়ায়েতে এটিকে হুদাইবিয়ার যুদ্ধও বলা হয়েছে। একটি রেওয়ায়েতে এটিকে দেহামার যুদ্ধও বলা হয়েছে। মক্কা এবং এর আশেপাশের এলাকাকে অত্যন্ত গরমের কারণে তাহামা বলা হতো, এই দিক থেকে এর নাম তাহামাও বলা হয়। এর কারণ কি ছিল? রেওয়ায়েত এবং ইতিহাস থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্নের ভিত্তিতে হুদাইবিয়ার সফর করেছিলেন। রেওয়ায়েত বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছে যে তিনি নিজ সাহাবীদের সাথে শান্তিপূর্ণ অবস্থায় নিজেদের মাথা মুন্ডনকৃত অবস্থায় এবং চুল ফেলে মক্কায় প্রবেশ করছেন, আর এটিও দেখানো হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ প্রবেশ করেছেন আর তার চাবি গ্রহণ করেছেন, আর আরাফাতের ময়দানে তিনি অবস্থানকারীদের সাথে অবস্থান করছেন, অর্থাৎ সেখানে অবস্থান গ্রহণ করেছেন। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসী এবং আশেপাশের বেদুইন লোকদের ডাকেন যেন তারা সবাই তার সাথে বের হয়। এই সফরে মুসলমানদের কাছে শুধুমাত্র তরবারি ছাড়া আর কোনো অস্ত্র ছিল না, আর সেগুলো খাপ
খাপের ভেতর ছিল, অর্থাৎ তরবারি সেই দিনগুলোতে সবাই ঘর থেকে বের হওয়ার সময় সাথে রাখতো। এর অর্থ এটি নয় যে তিনি যুদ্ধের জন্য তরবারি নিয়েছিলেন। হযরত ওমর বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আবু সুফিয়ান এবং তার সাথীদের পক্ষ থেকে আপনি মুসলমানদের জন্য কোনো আশঙ্কা অনুভব করেন, তাহলে আপনি যুদ্ধের জন্য কেন অস্ত্র নিচ্ছেন না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যেহেতু শুধু উমরা করতে যাচ্ছি, তাই আমি চাই না যে আমার সাথে অস্ত্র নিয়ে যাব। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবীন পুস্তকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নের উল্লেখ করে এভাবে লিখেছেন যে তিনি এই স্বপ্ন দেখার পর নিজ সাহাবীদের উদ্দেশ্যে আহ্বান করেন যে তোমরা উমরার উদ্দেশ্যে প্রস্তুতি নাও। উমরা যেন ছোট ধরনের একটি হজ ছিল, যেটি একে হজের সম্পূর্ণ কার্যক্রম পরিত্যাগ করে শুধু বাইতুল্লাহর তাওয়াফে সীমাবদ্ধ করা হয়, যেখানে শুধু বাইতুল্লাহর তাওয়াফ এবং কুরবানি করা হয়। আর হজের বিপরীতে এর জন্য বছরের কোনো নির্দিষ্ট অংশ নির্ধারিত নয়, বরং এই ইবাদত প্রতি মৌসুমে পৃথকভাবে করা যায়। এই উপলক্ষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এই ঘোষণাও করান যে যেহেতু এই সফরে কোনো ধরনের যুদ্ধ করা উদ্দেশ্য নয়, বরং শুধুমাত্র একটি এই শান্তিপূর্ণ ধর্মীয় ইবাদত করা হলো উদ্দেশ্য, তাই মুসলমানদের উচিত এই সফরে নিজেদের অস্ত্র যেন তারা সাথে না নেয়, বরং আরব রীতি অনুযায়ী শুধুমাত্র নিজেদের তরবারি খাপবদ্ধ অবস্থায় পথিকের ন্যায় নিজের সাথে তারা রাখতে পারে। হুদাইবিয়ার যুদ্ধের উপলক্ষে মুসলমানদের সংখ্যা কত ছিল, এক্ষেত্রেও মতভেদ রয়েছে। একটি রেওয়ায়েতে রয়েছে যে 1000-এর কিছু বেশি সাহাবী ছিল, এক রেওয়ায়েতে এসেছে 1300 ছিল, আর এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে 1400 সংখ্যা ছিল। মোট কথা 1700 পর্যন্ত সংখ্যা বর্ণিত হয়ে থাকে, অর্থাৎ 1000 থেকে নিয়ে 1700 পর্যন্ত বর্ণনা করা হয় বিভিন্ন রেওয়ায়েতে। যখন যাত্রার সময় হয় তখন কুরবানির পশু হযরত নাজিয়া বিন জুনদুব এর কাছে দেয়া হয়, যিনি সেগুলো জুল হুলাইফাতে নিয়ে যান। জুল হুলাইফা ও মদিনা থেকে প্রায় 6 এবং 7 মাইল দূরে অবস্থিত একটি স্থান। এই সফরে যাওয়ার সময় মদিনায় সবসময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত নিযুক্ত করতেন। এই সফরের সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাদের রওয়ায়াত অনুযায়ী মদিনায় হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে স্থলাভিষিক্ত নিযুক্ত করেছিলেন। ইবনে হিশামের রওয়ায়াত হলো হযরত নুমাইলা বিন আব্দুল্লাহকে স্থলাভিষিক্ত নিযুক্ত করা হয়েছিল, আর বালাজুরি হযরত আবু রুহম কুলসুম বিন হুসাইন এর উল্লেখ করেছেন। আর কোন কোন ঐতিহাসিক ইবনে উম্মে মাকতুমকে ইমামুস সালাত নিযুক্ত করেছেন বলেছেন, আর অন্য সবাইকে নায়েব বা স্থলাভিষিক্ত নিযুক্ত করেছেন। বিভিন্ন রায়ত রয়েছে সম্পর্কিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা সফরের প্রস্তুতি এবং রওনা হওয়া সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা, তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে প্রবেশ করেন, এই ঘোষণা করার পর এরপর গোসল করেন, আর সোহারের বানানো 2টি কাপড় পরেন। সোহার ইয়েমেনের একটি বসতি, আর সেখানকার কাপড় খুবই উন্নত মানের হতো। আর নিজ দরজার পাশে এসে নিজ উটনি কাসওয়াতে বাইরে এসে কাসওয়াতে চড়েন। এই উপলক্ষে হযরত উম্মে সালামা তার পবিত্র স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকাদার শুরুতে সোমবার রওনা হয়েছিলেন।
আর জুলহুলাইফাতে পৌঁছে সেখানে জোহরের নামাজ আদায় করেছিলেন। এরপর কুরবানির পশু আনান, যার সংখ্যা ছিল ৭০, সেগুলোকে হাড় পরানো হয়। এরপর কিছু উটকে তিনি সেগুলোকে চিহ্নিত করেন যেন জানা যায় যে এগুলো কুরবানির উট। এরপর তিনি হযরত নাজিয়া বিন জুনদুবকে নির্দেশ দেন। তখন তিনি অন্যান্য পশুকে চিহ্নিত করেন এবং সেগুলোকে হাড় পরানো হয়। অন্যান্য মুসলমানরাও নিজেদের পশু চিহ্নিত করে এবং হাড় পরায়। মুসলমানদের কাছে ২০০টি ঘোড়া ছিল এই উপলক্ষে বা এই সফরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরাম বাঁধা সম্পর্কে এভাবে বিস্তারিত পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত নামাজ আদায় করেন আর জুলহুলাইফার মসজিদের দরজা থেকে বাহনে চড়েন। তিনি উমরার এহরাম বাঁধেন যেন মানুষ জানতে পারে যে তিনি বাইতুল্লাহর জিয়ারত এবং তার সম্মান প্রদর্শনার্থে বের হয়েছেন। এরপর তিনি তালমিদ পড়েন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত, তোমার কোনো শরিক নেই। তো আমি উপস্থিত, সমস্ত প্রশংসা এবং নিয়ামত তোমারই এবং রাজত্ব তোমারই, তোমার কোনো শরিক নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের অবস্থা জানার জন্য যে তারা কোনো দুষ্টামির করতে চাচ্ছে না, তো একজন বার্তা সংগ্রাহক কে সামনে প্রেরণ করেন এবং আরও সাবধানতাবশত হজরত উবাদা বিন আব্বাদ বিন বিশেরকে আর এক রেওয়ায়ত অনুযায়ী হজরত সাদ বিন জায়দ আশআলীকে ২০ ঘোড়সওয়ারের নেতা নিযুক্ত করে সামনে প্রেরণ করেন। বিভিন্ন স্থানে যাত্রাবিরতি দিয়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহা নামক স্থানে পৌঁছেন, যা মদিনা থেকে ৭৩ কিলোমিটার দূরে অবস্থিত, তখন তিনি সংবাদ পান যে বেহরে লোহিত সাগরের পাশে জায়কা উপত্যকায় কিছু মুশরিক রয়েছে আর তাদের পক্ষ থেকে বিপদের সম্ভাবনা আছে যে তারা হঠাৎ বা আচমকা মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি উমরার ইহরাম তখনও বাঁধেননি, সাহাবীদের একটি দল সহ তাদের দিকে প্রেরণ করেন। কিছু মুজিজার উল্লেখ রয়েছে এই সফরের সময় এক স্থানে মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে একত্রিত হয় যখন তার সামনে পানির একটি পাত্র ছিল আর তিনি তা দ্বারা ওযু করছিলেন। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে। সাহাবীরা নিবেদন করেন যে আপনার কাছে এই পাত্রে যতটুকু পানি আছে এছাড়া আমাদের কাছে আর কারো কাছে ওযু করারও পানি নেই এবং পান করার পানিও নেই। এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রে নিজের হাত রাখেন। তখনই তার আঙ্গুলের মধ্য দিয়ে এমনভাবে পানির ফোয়ারা নিঃসৃত হয় যেভাবে পানির ঝর্ণা নিঃসৃত হতে থাকে। হযরত জাবের বলেন যে আমরা সবাই পানি পান করি এবং ওযু করি। আমরা যদি এই সংখ্যায় 1,00,000 হতাম তবুও সেই পানি আমাদের জন্য যথেষ্ট হতো, অথচ তখন আমাদের সংখ্যা শুধুমাত্র 1500 ছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনাটিকে ইতিহাসের গ্রন্থ থেকে সংগ্রহ করে এইভাবে লিখেছেন যে সফরের সময় একটি সময় এমন আসে যখন সেই লোটা ছাড়া যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন সমস্ত পাত্র পানি শূন্য হয়ে গিয়েছিল। এই উপলক্ষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে পানির অভিযোগ পেয়ে নিজ লোটার মুখে নিজের হাত রাখেন এবং লোটাকে এক পাশে ঝুঁকিয়ে সাহাবীদের বলেন যে এখন নিজেদের পাত্র নিয়ে আসো এবং তা পূর্ণ করো। বর্ণনাকারী বলেন যে তখন তার আঙ্গুলের মধ্য দিয়ে পানি এমনভাবে নিঃসৃত হচ্ছিল যেন একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এমনকি সবাই নিজেদের প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করে নেয় আর মুসলমানদের কষ্ট দূর হয়ে যায়। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন এই ঘটনাটিকে। তিনি বলেন যে লিকার অবস্থানে মানুষ অনেক সময় এমন
ঘটনা ঘটায় যা মানবীয় ক্ষমতার ঊর্ধ্বে মনে হয় আর ঐশী মোজেজার রং রাখে। অনেক এমন মোজেজা হয় যা শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন, যার সাথে কোনো দোয়া ছিল না। অনেক সময় সামান্য পানিকে, যা শুধুমাত্র একটি পেয়ালাই ছিল, নিজ আঙ্গুল সেই পানির মাঝে প্রবেশ করিয়ে এত অধিক পরিমাণে তা করে দেন যে পুরো বাহিনী এবং উট এবং ঘোড়া সেই পানি পান করে নেয়। আর এরপরও সেই পানি নিজের পরিমাণে কিছুটা কমেনি। আর অনেক সময় 2-4টি রুটির উপর নিজের হাত রেখে হাজার হাজার ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাইয়েছেন। আর অনেক সময় সামান্য দুধকে নিজ ঠোঁট দ্বারা বরকত দিয়ে এক পুরো বিশাল দলের মানুষকে তিনি পরিতৃপ্ত করেছেন। আর অনেক সময় কাউকে নিজ লালা দিয়ে সুমিষ্ট করে দিয়েছেন কোনো খাদ্যকে। আর অনেক সময় অনেক কষ্টে নিপতিত মানুষের উপর নিজের হাত রেখে তাদেরকে ভালো করে দেন। আর অনেক সময় চোখকে, যেগুলোর অক্ষিগোলক বাইরে বেরিয়ে এসেছিল, নিজ হাতের বরকতে পুনরায় ঠিক করে দেন। এমনই আরো অনেক কাজ তিনি নিজ ব্যক্তিগত গুণে করেছেন, যার সাথে এক গুপ্ত ঐশী শক্তি লুকায়িত ছিল। তিনি মহানবী ইসলামের মোজেজার মাঝে এই বিষয়গুলোর উল্লেখ করেছেন। হযরত মুসলিম আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সংবাদ পেয়ে কুরাইশ বাহিনী প্রস্তুত করা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে পরামর্শ করার উল্লেখ পাওয়া যায়। কুরাইশরা এই কথা জানার সাথে সাথে যে মুসলমানরা যুদ্ধের জন্য নয়, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসছে, মুসলমানদেরকে মক্কার পথে বাধা দিতে মনস্থ করে এবং প্রত্যেক সেই ব্যক্তি যে তরবারি উঠাতে পারত মুসলমানদের মোকাবিলার জন্য বের হয়ে আসে, তারা জানতো যে যুদ্ধের উদ্দেশ্যে আসেনি। আর নিজ মিত্রদের সাথে নিয়ে 8,000-এর বাহিনী তারা প্রস্তুত করে নেয় এবং মক্কার পশ্চিম দিকে একটি উপত্যকা বালদায় নিজেরা অবস্থান গ্রহণ করে এবং খালিদ বিন ওয়ালিদকে অন্যান্য ঘোড়সওয়ারদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পথ আটকানোর জন্য ইসফাহান থেকে 8 মাইল দূরে অবস্থিত একটি উপত্যকা কুরাউল গামিমে প্রেরণ করে। হযরত মিসওয়ার বিন মাখরামা এবং মারওয়ান বিন হাকাম থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফাহান এর কাছে ইশতালাব এর ঝর্ণায় পৌঁছেন। তখন তার সংবাদ সংগ্রাহক আসে এবং সংবাদ দেয় যে কুরাইশরা অনেক বড় বাহিনী একত্রিত করেছে এবং আপনার বিরুদ্ধে তাদের মিত্রদের একত্রিত করেছে এবং আপনার সাথে যুদ্ধ করতে চায় আর আপনাকে বাইতুল্লাহর পথে বাধা দিতে চায়। তিনি বলেন যে, হে লোকেরা, আমাকে পরামর্শ দাও, তোমরা কি মনে করে যে যারা আমাদেরকে বাইতুল্লাহর পথে বাধা দিতে চায় আমি তাদের পরিবারের উপর আক্রমণ করব আর তারা যদি আমাদের উপরে আসে আর আমরা তাদেরকে পরাজিত করব? হযরত আবু বকর বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাইতুল্লাহর নিয়ত করে বের হয়েছেন, আপনি কাউকে হত্যার উদ্দেশ্যে হত্যা করতে মনস্থ করেননি আর কারোর সাথে যুদ্ধ করারও নয়, তাই আপনি সেই ঘরের দিকে চলুন যে আমাদেরকে এই পথে বাধা দিবে, আমরা তার সাথে যুদ্ধ করব, অর্থাৎ আমরা নিজেদের কাজ করে যাব, অর্থাৎ এই সফর জারি রাখবো। হযরত উসাইদ বিন হুযায়র হযরত আবু বকরের কথার সাথে এক সহমত পোষণ করেন। হযরত আবু বকরের পর হযরত মিকদাদ নিবেদন করেন যে, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে সেই কথা বলবো না যা বনী ইসরাইল নিজেদের নবী মূসাকে বলেছিল যে তুমি এবং তোমার প্রভু গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে আসছি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান, আপনি এবং আপনার প্রভু যুদ্ধ করুন, আমরাও আপনাদের সাথে যুদ্ধ করব। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ভঙ্গিতে এই ঘটনাটিকে বর্ণনা করতে গিয়ে এভাবে লিখেছেন যে, মক্কার লোকেরা যখন জানতে পারে তখন তারা বাহিনী প্রস্তুত করে আসে এবং তারা বলে, মুসলমানদেরকে বলে যে তোমাদের এখানে আসার অনুমতি কে দিয়েছে? তারা বলে যে আমরা লড়াই করতে আসিনি, শুধু এইমাত্র এই জন্য এসেছি যে উমরা করব। এই স্থান তোমাদের কাছেও বরকতের কারণ আর আমাদের কাছেও, আমরা এটির জিয়ারতের জন্য এসেছি, যুদ্ধ করতে আসিনি। তারা বলে যে তাওয়াফের প্রশ্নই আসে না, তারা অস্বীকার করে, আমাদের তোমাদের যুদ্ধ, তোমরা যদি মক্কায় আসো এবং তাওয়াফ করে যাও তাহলে পুরো আরবে আমাদের নাক কাটা যাবে যে তোমাদের শত্রুরা এসে তোমাদের ঘরে তাওয়াফ করে গেছে। আমরা পুরো আরবকে অনুমতি দিতে পারি কিন্তু তোমাদের এই অনুমতি দিব না। যেমনটি বর্ণিত হয়েছে
খালিদ বিন ওয়ালিদ 200 ঘোড়সওয়ার সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে বাধাগ্রস্ত করার জন্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সামনে এগিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ এর পথ থেকে সরে গিয়ে অন্য রাস্তা দিয়ে হুদাইবিয়ায় পৌঁছে যান। এর বিস্তারিত বর্ণনায় হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে যখন তিনি কয়েকদিন সফর করার পর ইস্পাহানের কাছে পৌঁছেন, তা মক্কা থেকে প্রায় 2 মঞ্জিল দূরে অবস্থিত ছিল। তখন তার সংবাদ সংগ্রাহক ফিরে এসে তার সমীপে এই সংবাদ প্রদান করে যে মক্কার কুরাইশরা অনেক উত্তেজিত হয়ে আছে এবং আপনাকে বাধা দেওয়ার দৃঢ় সংকল্প করে আছে। এমনকি তাদের কেউ কেউ নিজেদের উত্তেজনার প্রকাশের জন্য চিতার চামড়া পরিধান করেছে এবং যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে বাইরে বেরিয়ে আসার সংকল্প করেছে। এটিও জানা যায় যে কুরাইশরা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি দল সামনে প্রেরণ করেছে, আর এই দলটি তখন মুসলমানদের নিকটে ছিল, আর এই দলে ইকরামা বিন আবু জাহল অন্তর্ভুক্ত, ইত্যাদি ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে যুদ্ধ থেকে বাঁচার জন্য সাহাবীদের নির্দেশ দেন যে মক্কার প্রসিদ্ধ পথ পরিত্যাগ করে ডান দিক দিয়ে অগ্রসর হও। অতএব মুসলমানরা একটি দুর্গম পথ পাড়ি দিয়ে সমুদ্রের দিক দিয়ে অগ্রসর হতে থাকে, সমুদ্রের পথ ধরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অপছন্দ করেন যে তাদের সাথে লড়াই করবেন, কেননা তিনি লড়াইয়ের উদ্দেশ্য নয় বরং উমরার উদ্দেশ্যে বের হয়েছিলেন। যা হোক, তখন তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং নিজ স্থানে পৌঁছে যান। খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের পথ পরিবর্তন করে চলে যাওয়ার কোনো সংবাদই পাননি। এমনকি তিনি ইসলামী বাহিনীর ধুলো দেখে দৌড়ান যেন কুরাইশের কাছে পৌঁছতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ায় অবতরণ সম্পর্কে বর্ণিত হয়েছে। হযরত মিসওয়ার বিন মাখজামা আর মারওয়ান থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার উপত্যকায় চলে আসেন। এমনকি তিনি সেই ঘাটিতে যখন পৌঁছেন যেখান থেকে এই কুরাইশদের উপর অবতরণ করা যায়, তার উটনি তাকে সহ বসে পড়ে। মানুষ সেটিকে উঠানোর জন্য চেষ্টা করে, কিন্তু সেটি সেভাবেই অবস্থান করে। মানুষ বলে যে কাসওয়া থেমে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাসওয়া থেমে যায়নি, আর এটি এর অভ্যাসও নয়, বরং হাতিকে আটকানোর মতো পবিত্র সত্তা অর্থাৎ আল্লাহ তাআলা এটিকে বাধাগ্রস্ত করেছেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, কুরাইশরা যাই চাইবে যাতে তারা আল্লাহ তাআলার পবিত্রতার সম্মান করতে বলবে, আমি তাদের তা অবশ্যই দিব। এরপর তিনি তার উটনিকে ঝাঁকি দিলে সেটি দাঁড়িয়ে যায়, অর্থাৎ তিনি বলেন যে আল্লাহ তাআলার পবিত্রতার বিরুদ্ধে কোনো কথা ছাড়া যাই চাইবে আমি তাদেরকে তা দিয়ে দিব বা প্রদান করব। যা হোক, উটনি একে তিনি যখন চালনা করেন সেটি দাঁড়িয়ে যায়। তিনি মক্কার পথ থেকে সরে যান, এমনকি হুদাইবিয়ার এক পাশে সামান্য পানি আছে এমন এক হৌজের কিনারায় তিনি অবস্থান করেন। এটি বুখারীর রওয়ায়াত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যেখানে তার উটনি দাঁড়িয়ে যায় এবং সামনে অগ্রসর হতে অস্বীকার করে, সাহাবীরা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এর স্থলে অন্য একটি উটে আরোহণ করুন। তিনি বলেন না, এটি ক্লান্ত হয়নি, এটি শ্রান্ত হয়নি, বরং আল্লাহ তাআলার অভিপ্রায়ে এটি মনে হচ্ছে যে আমরা এখানে অবস্থান করি, আর আমি এখানে অবস্থান করে মক্কাবাসীদের কাছে সব ধরনের প্রস্তাব দিব যাতে তারা আমাদেরকে হজ করার অনুমতি দেয়। তারা যে কোনো শর্ত দিবে আমি তা মেনে নিব। তখন মক্কার সেনাদল মক্কা থেকে দূরে অবস্থান করছিল আর মুসলমানদের অপেক্ষা করছিল। যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মক্কায় প্রবেশ করতে পারতেন, কিন্তু যেহেতু তিনি সিদ্ধান্ত করেছিলেন যে তিনি প্রথমে এই চেষ্টাই করবেন যাতে মক্কাবাসীদের অনুমতি নিয়ে তিনি তওয়াফ করতে পারেন, আর তখনই মোকাবেলা করবেন যখন মক্কাবাসীরা তাকে মোকাবেলা করতে বাধ্য করে। তাই মক্কার যাওয়ার পথ উন্মুক্ত থাকা সত্ত্বেও তিনি সেখানে অবস্থান করেন বা শিবির স্থাপন করেন, তাঁবু খাটান।
বুখারী রেওয়ায়েত হচ্ছে হুদাইবিয়াতে মুসলমানরা যে সামান্য পানির জায়গায় শিবির স্থাপন করেছিলেন সেখান থেকে একটু একটু পানি নিচ্ছিলেন। পানি নিতে নিতে কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু কাছে তারা পিপাসার অভিযোগও করে যে আমাদের পিপাসা পেয়েছে। নাগিয়া বিন আজম বা আজম রেওয়ায়েত করেছেন যখন হুদাইবিয়ার ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পানির স্বল্পতার গভীর অভিযোগ করা হয়, তখন তিনি আমাকে ডাকেন এবং তার তুন থেকে একটি তীর বের করেন এবং আমাকে বলেন একটি ডোলে বা একটি বালতিতে করে পানি আনান। তিনি সেই পানি দিয়ে উজু করেন এবং কুলি করে সেই বালতির মধ্যে পানি ফেলে দেন এবং তিনি বলেন যে এই বালতিটি সেই কূপে ফেলে দাও বা সেই চৌবাচ্চায় ফেলে দাও যেখানে পানি বেড়ে যাবে। সেই সত্তার কসম যিনি তাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহ প্রেরণ করেছেন। আমি অনেক কষ্টে বের হয়ে আসি, কেননা পানি আমাকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলেছিল। আমি পানি ফেলে সেখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে পানি সেখানে বাড়তে আরম্ভ করে এবং এত পানি বেড়ে যাচ্ছিল যেভাবে হাঁডিতে পানি বলক উঠতে থাকে এবং ধীরে ধীরে সেই চৌবাচ্চার প্রান্ত পর্যন্ত পানি পৌঁছে যায়। মানুষ পানি নিতে থাকে এবং শেষ ব্যক্তি পর্যন্ত তার পিপাসা নিবারণ করে, কিন্তু পানি পুরোপুরি সেখানে সেভাবেই থেকে যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বা এই ঘটনার সময় একবার বৃষ্টির উল্লেখ করেছেন। এটিও ইতিহাসের গ্রন্থের মধ্যে রয়েছে। এই রাতে বা এর কাছাকাছি সময় বৃষ্টি হয় যখন সকালবেলা নামাজের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। তখন প্রান্তর পানিতে পরিপূর্ণ ছিল, টইটুম্বর ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে হেসে বললেন, তোমরা কি জানো এই বৃষ্টির সময় তোমার খোদা কি বলেছেন? সাহাবীরা অভ্যাসবশত নিবেদন করেন, খোদা এবং তার রসুলই উত্তম জানেন। তিনি বলেন, খোদা তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে হতে কেউ কেউ সকাল উঠেছে সত্যিকার ইমানের অবস্থায়, কিন্তু কেউ কেউ কুফরি অবস্থায় থেকেছে। যে এক বান্দা তো একথাও বলেছে, আমাদের প্রতি খোদার ফজল এবং রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে, সে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু যে কথা বলেছিল যে এই বৃষ্টি অমুক অমুক তারকার প্রভাবে হয়েছে, তাহলে চাঁদ এবং সূর্যের প্রতি বিশ্বাস এনেছে, কিন্তু খোদার বিশ্বাসের প্রতি, খোদার শক্তির প্রতি ঈমান আনেনি। তাই খোদার তৌহিদের সম্পদে যারা সম্পদশালী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে এই শিক্ষা দিয়েছেন সর্বদা বিভিন্ন উপকরণের অধীনে খোদা তাআলা তার কার্য সম্পাদনের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন এবং বৃষ্টির বর্ষণের জন্য তিনি প্রাকৃতিক যে উপাদান আছে তার ব্যবহার করেন। কিন্তু সত্যিকার তৌহিদ বা একত্ববাদ হচ্ছে বাহ্যিক উপকরণ সত্ত্বেও মানুষের সেই পর্দার অন্তরালের সত্তার প্রতি দৃষ্টি রাখা উচিত। অর্থাৎ আল্লাহর ব্যাপারে কখনো যেন মানুষ উদাসীন না হয়, অর্থাৎ বিশ্বাস রাখা উচিত আল্লাহ আছেন, আল্লাহ তাআলার অনুমতিক্রমে এই ধরনের উপকরণ কাজ করেন, যিনি সমস্ত উপকরণের স্রষ্টা এবং এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ তাআলাই, একমাত্র আল্লাহ তাআলাই এই বিশ্বজগতের স্রষ্টা এবং যিনি ছাড়া এই বাহ্যিক উপকরণ মৃতের সমতুল্য বা মৃতের চেয়ে বেশি কোনো মর্যাদা রাখে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমর বিন সালেহ এবং আরেকজন সাহাবীর উপহারের ঘটনা পাওয়া যায়। লেখা আছে, আমর বিন সালেম এবং বুসর বিন সুফিয়ান, যারা খোজা কবিলার সদস্য ছিলেন, তারা হুদাইবিয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল এবং উট উপহার দিয়েছিলেন। আমর বিন সালেম এবং সাদ বিন ওবাদাকে তিনি উট উপহার দিয়েছিলেন। সাদ আমরের বন্ধু ছিলেন। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপহার গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আসেন এবং সংবাদ দেন যে আমর তাকে উপহার স্বরূপ এটি দিয়েছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর আমাকে উপহার দিয়েছে, আল্লাহ তাআলা আমরের ধন সম্পদে বরকত দিন। এরপর নির্দেশ দেন, উটগুলোকে জবাই করে সাহাবীদের মাঝে তার মাংস বন্টন করে দাও আর ছাগলগুলো তাদের মাঝে বন্টন করে দাও, আর ছাগলগুলোকে তাদের মাঝে এমনিতেই দিয়ে দেন, উটের মাংস বন্টন করে দেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বন্টনকৃতদের মধ্যে নিজেকেও রেখেছেন। আর একজন সাহাবীর কাছে যখন উটের মাংস প্রেরণ করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের
ছাগলের কি মাংস উম্মে সালামাকে দেন। যে ব্যক্তি নিয়ে এসেছিলেন সেই মাংস তাকে উপহার হিসেবে কাপড় দেওয়ার নির্দেশ দেন। আর এই তিনি যে পুরো উপহার পেয়েছিলেন তা একত্রিত করে সমস্ত সাহাবীর মাঝে তা বন্টন করে দিয়েছিলেন। এটি এই স্মৃতিচারণের ধারা চলবে। আরও কিছু ঘটনা আছে হুদায়বিয়ার বরাতে, কিভাবে ঘটনা ঘটেছে, কেমন ঘটেছে, ইনশাল্লাহ আগামীতে তা বর্ণনা করা হবে। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব এবং তাদের জানাজা গায়েব পড়াবো ইনশাআল্লাহ। প্রথম স্মৃতিচারণ হচ্ছে স্নেহের শাহরিয়ার রাকিনের, যিনি মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব বাংলাদেশের পুত্র ছিলেন। এই ঘটনা সম্পর্কে লেখা হয়েছে 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন বিশৃঙ্খলা ঘটেছে। যখন সরকার পতন ঘটে তখন দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়ে এবং আহমদিয়াতের বিরোধীরাও এই সুযোগে আহমদনগর জামাতের উপরে আক্রমণ করে বসে। বিরুদ্ধবাদীরা এখানেও পূর্বেও আক্রমণ করেছে। বিরুদ্ধবাদীরা আহমদীদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল আর মসজিদে আগুন লাগিয়েছে। জামেয়ার পরে জলসাঘার দিকে যায়, তারা জামেয়ায় প্রবেশ করতে সক্ষম হয়নি, কিন্তু জলসাঘার পেছন দিক থেকে জলসাগায় ডিউটি দেওয়ার জন্য যা খোদ্দামরা ছিল তাদেরকে ঘিরে ফেলে এবং তাদের উপর আক্রমণ করতে থাকে। তখন স্নেহের শাহরিয়ারের মাথায় চরম আঘাত লাগে, গুরুতর আঘাত লাগে। 3 মাস চিকিৎসা গ্রহণের পর 8ই নভেম্বর 16 বছর বয়সে সে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে তিনি শাহাদাতের পদমর্যাদা লাভ করেছেন। স্নেহের শাহরিয়ার ওয়াকফে নাওয়ের অন্তর্ভুক্ত ছিলেন। শোকসন্তপ্ত পরিবারে পিতামাতা, দাদা দাদি ছাড়া 1 বোন এবং 2 জন ভাই রেখে গেছেন। মরহুমের পরিবারে আহমদিয়াত প্রবেশ করেছিল তার বড় দাদা মুন্সি সিরাজুল ইসলাম সাহেবের মাধ্যমে, যিনি আল্লামা জিল্লুর রহমান সাহেবের মাধ্যমে পরিবারের অধিকাংশ সদস্য সহ বয়াত করে আহমদিয়া জামাতভুক্ত হয়েছিলেন। মরহুম নিজেও জামাতের একজন সেবক ছিলেন। আতফালুল আহমদিয়ার আমেলায় সেক্রেটারি মাল হিসেবে তিনি কাজ করছিলেন। শাহরিয়ার রাকিনের কথা হুজুর বলছেন। তার মা লিখেছেন, তার এই পুত্র শুরু থেকে নামাজ এবং ইবাদতে নিয়মিত ছিল এবং জামাতের কাজকর্মে সবচেয়ে বেশি আগ্রহ রাখত। বরং পড়াশোনার দোহাই দিয়ে যদি কখনো তাকে জামাতের কাজে যোগ দিতে বারণ করা হতো তাহলে সে অসন্তুষ্ট হতো। যখনই আহমদনগরে কখনো কোনো ইজতেমা বা জলসা হতো তখন সে সর্বপ্রথম বাড়ি থেকে বেরিয়ে সেখানে পৌঁছে যেত। বাড়ির ছোট ছেলে হওয়ার কারণে তার মা বলছেন, আমার আদরের ছিল, স্নেহের ছিল, আমার সব গৃহস্থালী কাজে সে সাহায্য সহযোগিতা করত। এই ছেলেটি খুবই সামাজিক ছিল। কোনো কারোর সাথে দেখা হলে খুব সহজে তাদের সঙ্গে মিলেমিশে যেত। তার মা বলছে, বড় ভাইয়ের মতো সেও জামেয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার মা একথাও লিখেছেন, প্রথমে তার এই স্বপ্ন এসেছিল বা তিনি দেখেছেন যে যাতে স্নেহের শাহরিয়ারের শাহাদাত সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছিল। খোদামুল আহমদিয়া আহমদনগরের কায়েদ তিনি বলছেন, নাজমুস সাকেব সাহেব, যে গত বছর মার্চ 2023 জলসার সময় আক্রমণের ফলে ইঞ্জিনিয়ার জাহেদ হাসান সাহেব শহীদ হয়েছিলেন এবং আমরা, হুজুর বলছেন যে আমি এখানে তার জানাজা গায়ে পড়েছিলাম এবং খুতবায় তার স্মৃতিচারণ করেছিলাম। তিনি বলছেন যে আমরা সবাই ডিউটির সময় নাস্তা করে খুতবা শুনছিলাম। তখন স্নেহের শাহরিয়ার রাকিন বলে, আজ আমি যদি শহীদ হতাম তাহলে আমার হুজুর স্মৃতিচারণ করতেন। লিখেছেন যে বিস্তারিত ঘটনায় যখন আক্রমণকারীরা 5ই আগস্ট অকস্মাৎ আক্রমণ করে, এবার যে আক্রমণ হয়েছে ব্যাপক সংখ্যক আহমদি জামিয়া নিরাপত্তার জন্য প্রস্তুত ছিল আর রাস্তার অপরদিকে 15 জন খোদ্দাম জলসাঘর নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। শাহরিয়ার তাদের মধ্যেই এসে যোগদান করে, অত্যন্ত বীরত্বের সঙ্গে নিরাপত্তা দায়িত্ব পালন করছিল এবং নিরাপত্তা দায়িত্বে কায়েদ সাহেবকে সহযোগিতা করছিল। আক্রমণকারীরা হঠাৎ করে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে আর ভিতরে প্রবেশ করেই
আক্রমণ করে এবং লাঠি সোঁটা দিয়ে আমাদের ছেলেদের আক্রমণ করে, অনেককেই আহত করে। আর সবচেয়ে বেশি আহত হয় আমাদের স্নেহের আজিজম শাহরিয়ার। তখন তার মাথায় এতটা আঘাত লেগেছিল মাথায় যে সে হঠাৎ করে বেহুশ হয়ে গিয়েছিল, কাউকে কিছু বলেনি। এরপর আর্মির গাড়ি কিছুক্ষণ পরে যখন সেখানে পৌঁছে আর সেনাবাহিনী আসার পরে আক্রমণকারীরা সব কিছু ফেলে সেখান থেকে পালিয়ে যায়। কায়েদ সাহেব লিখেছেন, যে কোনো সময় দায়িত্ব পালনের জন্য, ডিউটি দেওয়ার জন্য শাহরিয়ার প্রস্তুত থাকতো। মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়াকারে আমলে নিজেই অংশগ্রহণ করত এবং অন্যদেরকেও যোগদানের জন্য উৎসাহিত করত। 5 বেলা নামাজ এবং তাহাজ্জুদের নামাজের জন্য বেদারির কাজ করত, লোকদের নামাজের জন্য ডাকতো। বাংলাদেশ জামিয়ার শিক্ষার্থী একজন বলছেন, যখন তার দাফন হচ্ছিল সেদিন জলসাগাহে আমার ডিউটি ছিল। সেই এলাকায় আমি আহমদনগরের এক খাদেমকে জিজ্ঞেস করি, আপনারা অধিকাংশ সময় তার সাথে থাকতেন এবং তার সঙ্গে খেলাধুলা করতেন, এমন কোন বিশেষত্ব ছিল যা অন্যদের থেকে তাকে স্বতন্ত্র মর্যাদা দান করে? তিনি বলেন, বা সেই একই কথা, 2023-এর জলসার সময় শহীদ জাহিদ হাসান সম্পর্কে যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল, আমরা সবাই মিলে সেই প্রদর্শনী দেখছিলাম। তখন হঠাৎ করে রাকিন বলতে আরম্ভ করে, হায় জাহেদ ভাইয়ের মতো আমিও যদি শহীদের পদমর্যাদা লাভ করতাম তাহলে আমার ছবি ওখানে হতো। আর খোদবায়ে হুজুর আমার উল্লেখ করতেন। তিনি বলেন যে একথা শুনে আমরা বড় অবাক হই। আল্লাহ তাআলা তার এই আকাঙ্ক্ষাও অবশেষে পূর্ণ করেছেন। মরহুমের চাচি রিনাত ফৌজিয়া বলেন, সবচেয়ে ছোট ছিল, ভাইদের মধ্যে সবার কথা মেনে নিত, সবার কাজে সাহায্য করত। আক্রমণের দিন যখন বাড়ি থেকে যাচ্ছিল তখন বলছিল মসজিদের হেফাজত করতে হবে, যদি হেফাজত করতে না পারি তাহলে শহীদ হয়ে যাব। যা হোক, শহীদ মরহুম বড়দের জন্য ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার পিতামাতা এবং সন্তপ্ত পরিবারকে দৃঢ় মনোবল এবং উদ্যম দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ জানাজা গায়েব পড়াবো। আমাদের একজন পুরনো বন্ধু, কাবাবিরের বন্ধু আসাদ ওদের সাহেব, তিনি সম্প্রতি 94 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার লালন পালন এমন পরিবারে হয়েছে যে পরিবার আহমদীয়দের প্রতি গভীর ভালোবাসা রাখতেন এবং মোবাল্লেগদের আন্তরিক প্রচেষ্টা, দোয়া এবং সবচেয়ে বড় কথা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আল্লাহ তাআলা ফজলে সবসময় কাবাবির নিরাপদ ছিল। ফিলিস্তিনের যুদ্ধ এবং 1948 সনে দেশের বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতি সত্ত্বেও কাবাবিরকে আল্লাহ নিরাপদ রেখেছেন। মরহুম হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে আরম্ভ করে শেষ জীবন পর্যন্ত আহমদী খেলাফতের সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ, নিষ্ঠা এবং আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তিনি প্রাথমিক যুগের মুসলিদের অন্তর্ভুক্ত ছিলেন। 1934 সনে মৌলানা আবুল আতা জলন্ধরি সাহেব আহমদিয়া স্কুল যখন খুলেন তখন মরহুম তাতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর 1948 সনে ইংরেজি স্কুলে ভর্তি হন, সেখান থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি করেন বা সাফল্যের সাথে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর 20 বছর সানাত তেজারত বিভাগে কাজ করেছেন। এরপর সরকারের অডিট বিভাগে ঊর্ধ্বতন পর্যায়ে তিনি কাজ করার সৌভাগ্য লাভ করেন। 1995 সনে অবসর গ্রহণ করার পর তিনি ইসলামী বিষয়ের সভাপতি হিসেবে তাকে দেশীয় কাজ করেন। আহমদী হওয়ার কারণে বিভিন্ন দেশ তার বিরোধিতা করে, তখন তিনি তার নীতির উপর প্রতিষ্ঠিত থেকে তিনি সেখান থেকে ইস্তফা দেন বা সরে যান। 1945 সনে হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব জাতিসংঘের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিন সফর করেন এবং তখন মিশন হাউসে এসেছিলেন এবং মরহুম আবু সালাম মোহাম্মদ সালে ওদে, যিনি শরীফ ওদে সাহেবের দাদা ছিলেন, তিনি তার বাড়িতে অবস্থান করেন। তখন মরহুম আবদুল্লাহ আসাদ সাহেব মাত্র 15 বছরের ছিলেন। তিনি প্রতিদিন চৌধুরী সাহেবের সেবার জন্য আসতেন এবং তার সেবা করতেন, তার প্রয়োজন পূর্ণ করতেন। তিনি সবসময় জামাতের কাজে ছিলেন। জেনারেল সেক্রেটারি তালিম তরবিয়ত, সেক্রেটারি উমরে খারেজা, সদর মজলিস আনসারুল্লাহ,
সেক্রেটারি শতবর্ষ জুবলি হিসেবে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন, সেবা করার সুযোগ পেয়েছেন। কাবাবিরে মাদ্রাসা আহমদিয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। মৌলানা জালালউদ্দিন কমর সাহেব সঙ্গে তিনি কাজ করেছেন। তিনি একজন লেখক ছিলেন। আল বুশরা আরবি পত্রিকায় 70 বছর পর্যন্ত তিনি বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখেছেন। তিনি সূরা কাহাফের তফসির ইংরেজি থেকে আরবিতে অনুবাদ করেছেন, যা মোবাল্লেগ সিলসিলা ফজলে ইলাহি সাহেবের যুগে ছাপা হয়েছিল জামাতে। আরব দেশগুলোতে জামাত বিরুদ্ধবাদীদের প্রোপাগান্ডা হচ্ছিল। আহমদিয়া জামাত এবং বাহাইয়াত এটি একই ধর্মের দুটি নাম। আবদুল্লাহ আসাদ সাহেব এর দাঁত ভাঙা উত্তর দেন দাঁত আরবিতে আল মুআমারাতুল কুবরা নামে তিনি একটি পুস্তক রচনা করেন। এভাবে কাবাবিরে তিনি জামাতে আহমদিয়ার ইতিহাস সম্পর্কে আল কাবাবির নামে তিনি একটি পুস্তক রচনা করেন। অত্যন্ত নিষ্ঠাবান আহমদিয়া জামাত সম্পর্কে সব সময় তিনি গৌরব বোধ করতেন। জামাতের একজন নিষ্ঠাবান সেবক ছিলেন। তাকে মেম্বার পার্লামেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কথা বলে অস্বীকার করেন যে রাজনীতিবিদের একটা ভিন্ন নীতি হয়, কিন্তু আমার নীতি হচ্ছে আহমদিয়াত। মরহুমের পুত্র খালেদ আবদুল্লাহ তিনি বলেন, কোনো কোনো সময় পিতা জামাতের কাজে ব্যস্ত থাকতেন এবং আমাদের মা কখনো যদি একসঙ্গে বাইরে যাওয়ার বা চা পান করার জন্য বলতেন, তিনি বলেন আমার কাছে জামাতের গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজ শেষ করার পরই আমি অন্য কাজে মনোযোগ দিতে পারবো। প্রথমে তিনি জামাতকে অগ্রাধিকার দিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারে 3 পুত্র এবং 3 জন কন্যা রেখে গেছেন এবং 14 জন পৌত্র প্রপৌত্রী রয়েছেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার বংশধরদেরকেও তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। যেমনটি আমি বলেছি, এখন নামাজের পর আমি তাদের গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.